সকাল 7টা নাফ নদীর কোল ঘেঁষে নিভৃত এক পল্লী নামারখাল। নাফ নদী পেরিয়ে এই গ্রামে আশ্রয় নিচ্ছেন মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গারা। তাদেরই একজন সদ্য নবজাতকের জন্ম দেয়া এই মা মিয়ানমার থেকে পালিয়ে নাফ নদী পাড়ি দেওয়ার সময় তীব্র শীতের রাতে নৌকাতে জন্ম হয়েছে এই নবজাতকের। এমন দুর্যোগেও সবাইকে অবাক করে মায়ের উষ্ণতায় বেঁচে আছে শিশুটি। হাতে একটি রুটি নিয়ে বসেছিলেন সেই মা। তার সাথে আসা সবার একটাই কথা, অমানবিক নির্যাতনের মুখে ভাগ্যই তাদের নাফ নদী দিয়ে ভাসিয়ে এনেছে। তো মায়া ভয়ান হাড়ি ফিলাইয়ে মরুত্বান গুলি মারি মারি ফিলাইয়ে তো হিন দেখি দেখতে নারা ডরে দিয়েছি। সকাল 7:30 নাফ নদী তীরের দিগন্ত জোড়া বিল পেরিয়ে দলে দলে মানুষ আসছে। তাদের চোখে মুখে আতঙ্ক, এমনকি ক্যামেরা দেখেও তারা ভয় পাচ্ছিলেন। অভয় দিতেই ডুকরে কেঁদে উঠলেন নির্যাতিত নারীরা। তার বাসু কল খাইছে লাথি মারছে দে জুলুম করছে দে উগ্র মাইয়া পর খাসে 5 জন 3 জন 2 জন লবজন গিয়ে ফরান যার গিয়ে বেরিয়ানদের জুলুম করে তারা বদাজ করি না পারি আরা দেশের ইয়ারা বদে দিয়া বসে দে আরা ফরান আরে বলা আর ভাই অনেক জুলুম ভাই অনেক মারি ফেলে তো ফুরাই দি ফেলে আর দুয়ার ফুরাই দি ফেলাই। সদ্য সীমান্ত পেরিয়ে মিনাবাজারে এসে উঠেছেন মিয়ানমারের 2টি ইউনিয়নের 2 জন জনপ্রতিনিধি। জানালেন এ পর্যন্ত অন্তত লাখখানিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন, অপেক্ষায় আরো কয়েক লাখ মানুষ হবে। আসছে 1 লাখ একই বক্তব্য স্থানীয়দেরও। আরো আমার 2-4 লাখ আবে বলে আশা করি না, খেয়াল নাকি আরো বেশি খেয়াল নির্যাতন চলে না থাকে। হঠাৎ আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর এই ঢল নিয়ে দোটানায় পড়েছেন টেকনাফের মানুষ। তাদের আশ্রয় দেবেন নাকি দূরে ঠেলবেন তা স্পষ্ট নয় কারো কাছেই। হোসেন সোহেল, 71, ঝিমংখালী, টেকনাফ।